অটোক্যাড শিখুন খুব সহজে, বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করতে পারবো। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব 21-এর একটা সফটওয়্যার, এমনভাবে কাজ শিখাবো যে কোনো সফটওয়্যার যেন ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করব। এই রকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে যাচ্ছেন। আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। আশা করি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করতে পারবো। ক্লিক করার পর আমাদের যে কাজটা থাকবে গ্রিড লাইনগুলো ডিলিট করার জন্য, জাস্ট আমরা কন্ট্রোল জি দিব। কি দিব? কন্ট্রোল জি। এখন আমাদের কিন্তু পেজ সেট আপ করা থাকে না, ইউনিটসগুলো সেট আপ করা থাকে না। অবশ্যই ইউনিটসগুলো সেট আপ করে নিতে হবে। নাম্বার 1 ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ইউনিটস। টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, একেবারে সহজভাবে বোঝাবো। ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডাইমেনশন। মডিফাইতে ক্লিক। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবো। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6। ওকে। তারপর ওকে দেব। সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে এন্টার। সিলেক্ট অল। ওকে। আমরা ইউএসএস আইকনটা কিভাবে সেট করব? জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ইউএসএস আইকন সেটিং, শো ইউএসএস আইকন অরিজিন, এটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর, যেহেতু আজকে আমরা একটা সিঙ্গেল বেডরুম করব, আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা। সিঙ্গেল বেডরুমের আকার একদিকে 14 ফিট। কত ফিট? 14 ফিট। কমা দিবা, লক হয়ে যাবে। আরেক দিকেও 14 ফিট। পার্টিশন অল কত ইঞ্চি? পার্টিশন অল 5 ইঞ্চি। ও লেখে এন্টার। 5 লেখে এন্টার। এখন চার কর্নারে 4টা কলাম বসবে। অবশ্যই কালারটা চেঞ্জ করে নেব। কলামের জন্য রেড কালার। আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করব। আর ইসি লেখে এন্টার। বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবো না, তাহলে 12 কমা আরেকদিকে 12। এখন কলামগুলো প্লেস করব। সিলেক্ট করে সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা প্লেস করে দিলাম। এখন আমরা এই পয়েন্টে প্লেস করব। সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হয়েছে না? এখন আমরা যদি এটা মিরর করে দেই, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিরর হয়ে যাবে। F8 দিব, মিরর হয়ে যাবে। এখন কলাম যেহেতু সিসি, এটা ডিলিট করে দিই। এটা কি রাখার প্রয়োজন আছে? নাই। এখন আমরা ট্রিম করে দেব। কি করব? ট্রিম করব। একইভাবে আমরা এটাও ট্রিম করব। একইভাবে এটাও ট্রিম করব। এখন এখানে আমরা একটা ডোর বসাবো। ডোর প্লেস করব। কন্ট্রোল 3 কি দিবা? কন্ট্রোল 3। এই ডোরে ক্লিক করবা, এখানে একটা ডোর প্লেস করে দেবে। এখন ডোর কি এরকম অ্যাঙ্গেলে বসবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে ক্লিক করে 90। ওকে। তারপর এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করে দেবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ডোর প্লেস করা শেষ। এখন আমরা ট্রিম করব। টিআর লেখে ডাবল এন্টার। ওকে। এখন যদি বলি যে আমরা এখানে উইন্ডো প্লেস করব, উইন্ডো তৈরি করতে পারবো। উইন্ডো তৈরি করা একেবারেই সহজ। জাস্ট উইন্ডোর কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা একটু বড় করে এই লাইন নিই। ওকে। একইভাবে দুইটা সাইড দেখাবো। অফসেটটা 2 ফিট 6। কত নেব? যেহেতু 5 ফিটের উইন্ডো, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। 2 ফিট 6, 2 ফিট 6। ওকে। তারপর ট্রিম করব। এখন যদি তোমাকে বলি যে এই সাইডের উইন্ডো বসাইতে হবে, পারবো না? এই সাইডে একই সিস্টেম, একই নিয়ম। অনেকেই অটোক্যাডের কাজগুলো খুব কঠিন মনে করে, আসলে কঠিনের কিছু না, একেবারে সহজ। আর ইসি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। 2 ইঞ্চি নিয়ে নিবা। একইভাবে এটাও 2 ইঞ্চি নিয়ে নিবা। ওকে। এখন আমরা যদি চাই যে এখানে লিখতে হবে, লেখার একটা বিষয় আছে, যে আমাদের এটা যে সিঙ্গেল বেডরুম, এটা 14 ফিট বাই 14 ফিট, এটা লিখে দিতে হবে। মেজারমেন্ট চেক দিবা কিভাবে? MEA। দেখো তো শো করছে না? 14 ফিট বাই 14 ফিট। এখন আমরা লিখবো এমটি লেখে এন্টার। মাল্টি লাইন টেক্সট কি লেখে? এমটি। এরকম একটা বক্স দিবা। বক্সটা একটু বড় করেই নিবা, ছোট করে নিবে না। এখন এখান থেকে সাইজটা দিব 9 ইঞ্চি। কত ইঞ্চি? 9। আর এরিয়ালই থাক। আর এখানে তুমি ফন্টের কি কালার দিবা? আমি হোয়াইট কালারটাই দিচ্ছি। আর হুইল বাটন দিয়ে ছোট করবো। এখানে কি লিখবো? বেডরুম।
এদিকে 14 ফিট 0 0 ইঞ্চি, একইভাবে এদিকে 14 ফিট 0 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট সেন্টার। দেখো তো কমপ্লিট হয়েছে না? এখন এটা আমরা মুভ করব, মুভ করে সুন্দরভাবে নিচের দিকে বসাবো। এভাবে চাইলে খুব সহজে যে কোনো মেজারমেন্টের সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবো।